সিপিএম, তৃণমূল, বিজেপি সবাই সাধারণ মানুষের জন্য শত্রু। যে বিভিন্ন ঘটনা এনআরসি, সিএ এইসব বিষয়ে তৃণমূলের যা ভূমিকা, একদম মানে চরম বিশ্বাসঘাতকের ভূমিকা। শুধুমাত্র উত্তরপাড়ার দিকে একটু দুর্বলতা আছে, বাকি জাঙ্গিপাড়া, আপনার চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, জগৎবল্লভপুর, ডোমজুর, চাঁপদানি, এগুলো আমাদের খুব ভালো জায়গা। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের 4 প্রার্থীর নাম অলরেডি ঘোষণা হয়েছে। সিপিআইএম তারা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিয়েছে, তারপরেও আইএসএফ প্রার্থীর নাম ঘোষণা করেছে। অর্থাৎ জোট নিয়ে যে জটের তত্ত্ব উঠছে সেই জায়গায় এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দেওয়ার পর সেই প্রশ্ন আরও একবার উঠেছে। আর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বিজেপির পক্ষ থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আমাদের সঙ্গে এখন এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আইএসএফ এর পক্ষ থেকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যিনি লড়াই করছেন, সাহারিয়ার দা বাপি, তিনি আমাদের সঙ্গে রয়েছে। দাদা, এই যে লোকসভা নির্বাচন সামনে, আপনি আইএসএফ এর একজন পঞ্চায়েত সদস্য, একেবারে পঞ্চায়েত লেভেল থেকে একটা কেন্দ্রীয় স্তরীয় রাজনীতিতে লড়াই করতে হচ্ছে, কতটা শব্দ? না, আমার প্রায় অনেক দিনকার রাজনৈতিক অভিজ্ঞতা আছে। আমি প্রায় 1990 সাল থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছি। এর আগে আমি পঞ্চায়েত প্রধান ছিলাম, পঞ্চায়েত সমিতির ইন্ডিপেন্ডেন্ট মেম্বার ছিলাম, আবার পঞ্চায়েত মেম্বার হয়েছিলাম। প্লাস আপনার বিভিন্ন সরকারি বিভিন্ন কাজের মাধ্যমে আমার মানে বিশেষ করে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আমার যথেষ্ট ওয়াকিবহাল আছে। আমার বিভিন্ন কাজের সূত্রে আমি বিভিন্ন সরকারি, দিল্লিতেও বিভিন্ন সরকারি অফিসে আমার যাতায়াত আছে। আপনার বিরুদ্ধে প্রার্থী যে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কল্যাণ ব্যানার্জি, যিনি 3 বার এমপি হয়েছেন এখান থেকে, চতুর্থবার শুধু সময়ের অপেক্ষা, এমনটাই বলছে তার দলীয় কর্মী সমর্থকরা। সেক্ষেত্রে আপনি কিভাবে লড়াই দেবেন? জেতার ব্যাপারে কেউ বলবে আমি হারবো, সবাই বলবে আমি জিতবো। মানুষ তো ভোট দেবে। দেখা যাক, কল্যাণ ব্যানার্জি 3বারের সংসদ আছেন, আমরাও লড়াই নেমেছি। উনি যে বিষয়ের ওপর, যে ভোটের ওপরে উনি মূলত নির্ভর করে ভোটে জেতেন, সেই লোকগুলোর সাথে উনি ভালো কাজ করেননি। এবং গরিব, দলিত, শিডিউল ট্রাইব মানুষ পশ্চিমবঙ্গে খুব দুরবস্থার মধ্যে আছে। এখন মানুষ বিকল্প হিসাবে তৃণমূলকে বেঁচেছিল, কিন্তু তৃণমূল যেভাবে মানুষের উপর অত্যাচার নামিয়ে এনেছে, আপনারা দেখলেন সন্দেশখালী বা বিভিন্ন শুধু সন্দেশখালী না, সব জায়গায় একই পরিস্থিতি আছে। এবং সমাজ বিরোধীদের নিয়ে একটা মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাজনীতি করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমরা মানুষকে বলবো, মানুষ আমাদের পক্ষে থাকবে, আমরা এটাই আশা করছি। আপনার বিরুদ্ধে আরও এক প্রার্থী সিপিআইএম এর, যেখানে আপনার দল আইএসএফ জোটের কথা বলছে, সেখানে সিপিআইএম এখানে অলরেডি প্রার্থী করেছে, সেখানে আবার আপনার নাম ঘোষণা হলো, এখানে কি বলবে? সিপিআইএম অ্যাকচুয়ালি মানুষ দ্বারা বর্জিত দল, কিন্তু সিপিএমে কিছু মানুষ আছে যারা অনেক শিক্ষিত এবং সত্যিকারের তারা বামপন্থী। সেই মানুষগুলোর প্রতি রেসপেক্ট রেখে আইএসএফ বামফ্রন্টের সঙ্গে সমঝোতার জন্য গিয়েছিল। সেই কারণে তারা মানে জোরপূর্বক, এক প্রকার জোরপূর্বক যাদবপুর এবং আমাদের শ্রীরামপুরে প্রার্থী ঘোষণা করে দেয়, যেটা আমাদের আইএসএফের সাথে আলোচনা চলছিল। শ্রীরামপুর আমরা দাবি করেছিলাম, যাদবপুর আমরা দাবি করেছিলাম। আমরা শ্রীরামপুর দাবি করেছিলাম এই কারণে যে আমাদের ফুরফুরা শরীফ শ্রীরামপুর কেন্দ্রের মধ্যে পড়ে, আমাদের পার্টির কেন্দ্রীয় অফিস এখানে আছে, এই জন্য একটা আইএসএফের দাবি ছিল। আর আরেকটা বিষয় আছে, যাদবপুর কেন্দ্রের মধ্যে পড়ছে ভাঙড়। ভাঙড়ে আপনারা দেখেছেন কিভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে, আইএসএফ কীভাবে মানে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে, কত মানুষ খুন হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় সেই যাদবপুর কেন্দ্রে ওই জন্য আইএসএফ দাবি করেছিল। একমাত্র যাদবপুর বিধানসভা ছাড়া বাকি সমস্ত জায়গায় আইএসএফের সংগঠন অতি শক্তিশালী। আমি যে কাজগুলোর জন্য আমি বিশেষ করে মূলত আমি মানে প্রার্থী হওয়ার জন্য আমি আগ্রহী হয়েছি, সেগুলো হচ্ছে আমাদের সমাজের সমস্ত যে শিক্ষা স্কুলগুলো আছে, প্রাথমিক বিদ্যালয় বা স্কুলগুলো আছে, স্কুলের অবস্থা খুবই খুবই জঘন্য, মানে জঘন্য পরিস্থিতি আছে। একটা স্কুলেও আপনার কোনো সঠিকভাবে টিচার নেই, এবং ইনফ্রাস্ট্রাকচার এত খারাপ, যেখানে সাধারণ মানুষ যারা সামান্য খেটে করে খায়, তারাও চাইছে সামনে পার্শ্ববর্তী ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলেদেরকে ভর্তি করতে, যাতে কিছুটা পড়াশোনা হয়। সেই জায়গাটাকে আমি যদি আসি, আমি মানুষকে মোটিভেট করে যে এই প্রাইমারি বিদ্যালয়গুলোকে আপনার মডার্নাইজ করার দিকে যাব, যাতে ইনফ্রাস্ট্রাকচারলি তারা অনেক আপগ্রেড হয়। এতে বেশি অর্থ প্রয়োজন হবে না, কিন্তু
মানসিকতার প্রয়োজন। কারণ যারা সরকার চালাচ্ছে তাদের সেই মানসিকতাটা নেই। এখন এরা শুধুমাত্র টাকা ইনকামের জন্য বিষয়টা দিকে যাচ্ছে। আর স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের যেমন ধরুন আয়ুষ্মান ভারত ছিল। আমাদের এই সরকার আয়ুষ্মান ভারত প্রকল্পটা নেয়নি। এরকম যে সরকারি যে প্রকল্পগুলো আছে সেগুলো যাতে আমাদের এখানে ইমপ্লিমেন্ট হয় সেগুলো আমি দেখব। আর যে মাইনরিটি স্কলারশিপ আমাদের এখানে বন্ধ আছে। সংখ্যালঘু উন্নয়নের প্রচুর টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, অ্যালটমেন্ট হচ্ছে, কিন্তু কোনোভাবেই সেগুলো আপনার কার্যকরী হচ্ছে না। বিভিন্ন অজুহাতে বিভিন্নভাবে সেগুলোকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কোনোভাবে পাবলিকের কোনো কাজে এটা লাগছে না। প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? আমি তো যখন নাম নাম অ্যানাউন্সমেন্ট হয়েছে তারপর থেকে আমাকে যে ব্যাপক ফোন আসছে আমাদের বিভিন্ন সোর্সে। আমাদের অনেক বন্ধুবান্ধব, অনেক আত্মীয় স্বজন বা অনেক মানুষ আসে যারা আমার সঙ্গে যাদের কর্মক্ষেত্রে যুক্ত আছি তাদের সঙ্গে যোগাযোগ আছে, তারা ফোন করছে। এবং আমি দু এক জায়গায় মানে প্রচারও বেরিয়েছিলাম। তো সেখানে মানুষের মধ্যে কিন্তু একটা পরিবর্তনের একটা আমি ইচ্ছা আমি লক্ষ্য করেছি। অনেকটা সময় ধরে প্রচার করতে হবে, সেখানে মানে এনার্জি কতটা পাবেন? দেখুন, মানুষের জন্য কাজ করতে গেলে এনার্জিও মানে একটা ভিতর থেকে আসে। এই এনার্জিটা ওই শারীরিক ওই এনার্জি না, এটার মধ্যে একটা মানসিক এনার্জি থাকে। সেই মানসিক এনার্জি আমার যথেষ্টই আছে। কারণ আমি যেভাবে এই এই দুর্নীতিবাজ বা এই লোকদের সঙ্গে লড়াই করেছি এবং তার সেক্ষেত্রে মন মানসিকতা দিক থেকে আমার যথেষ্ট দৃঢ়তা আছে। প্রচারে গিয়ে মানুষকে কি বলবেন? এইগুলোই যেটা আপনাকে বললাম সেইগুলোই বলবো, যে আপনাদের সঠিক প্রতিনিধি দরকার আছে। যারা আপনাদের এখান থেকে যাদেরকে নির্বাচিত করা হয়েছে তারা মূলত এলিট শ্রেণীর লোক। আর তারা আমাদের কতটা উপকার করবে সেটার ব্যাপার নয়, কিন্তু এই আপনাদেরকে ভুল বুঝিয়ে টাকা খরচা করে আমাদেরকে ভোটটা নিয়ে যাবে, তারপরে তাদের আর দেখা পাওয়া যাবে না। এবং আমাদের যাতে ক্ষতি হয়, আমরা যাতে চিরকাল ওদের কাছে বাঁধা থাকি, সেই জন্যের ব্যবস্থা তারা করবে। শ্রীরামপুর লোকসভার কোন কোন জায়গাগুলোকে আপনি স্ট্রং পয়েন্ট মনে করছেন? শুধুমাত্র উত্তরপাড়ার দিকে একটু দুর্বলতা আছে। বাকি জাঙ্গিপাড়া, আপনার চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, জগৎবল্লভপুর, আপনার ডোমজুর, চাঁপদানি, এগুলো আমাদের খুব ভালো জায়গা। আমরা এখানে অনেকটাই ভোট পাবো। এই লড়াইয়ে আপনি অ্যাকচুয়াল একটা শক্তি পরীক্ষা করবেন, নাকি জয়ের জন্যই লড়াই? না, শক্তি পরীক্ষার জন্য আমি পরীক্ষার জন্য মানে দলের মানে কতটা ভোটার আছে এটাই, নাকি অনেকে বলছে মানে তাদের বক্তব্য হচ্ছে যে আইএসএফ এখানে ফল করতে পারবে না, অ্যাকচুয়াল ভোট কাটাকাটি রাজনীতি করতে এসছে, নিজেদের ক্ষমতা প্রয়োগ করতে আসছে? দেখুন, এটা যারা বলছে, যারা আমাদের সমাজকে শিডিউল কাস্ট, শিডিউল টাইপ এবং মুসলিম সমাজকে যারা ভোট ব্যাংকের মতো ব্যবহার করেছে এতকাল, তারা এই কথাটা বলছে। দেখবেন, আপনি লক্ষ্য যদি করেন, তারা এইটা বলছে। আমরা কতবার মানে আমরা পয়সা দিয়ে লোক রাখবো বা আমাদের প্রতিনিধি অন্য লোককে পাঠাবো? আমরা তো কেয়ারটেকার কদিন করবো? আমরা নিজেদের মধ্যে নিজেদের প্রতিনিধি আমরা পাঠাতে চাইছি। আমি যে যে মানে সম্প্রদায় বিলং করছি বা শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, যারা আমাদের সহযোগী লোক আছে, মানে যারা আমাদের মতোই যারা খুবই বঞ্চিত, তাদেরকে আমি রিপ্রেজেন্ট করছি। সে তো রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আমার পজিশন সবার থেকে ভালো। জয়ের জন্য আশাবাদী। মানুষ তো ভোট দেবে, মানুষকে আমরা আমাদের এটা পৌঁছাবো, বার্তাটা দেবো, এবার মানুষ তার সিদ্ধান্ত নেবে। একটা ইম্পর্টেন্ট বিষয়, গত পরশু আমরা একটা সাক্ষাৎকার নিয়েছিলাম কল্যাণ ব্যানার্জির। তিনি একটা বিষয় বলেছেন যে সিপিএম লড়াই করলেও আইএসএফ হচ্ছে বিজেপির দালাল। সিপিএমকে ব্যাক পয়েন্টে রাখার চেষ্টা করছে যাতে নিজেদের ফায়দাটা হয়। সিপিএম, তৃণমূল, বিজেপি সবাই সাধারণ মানুষের জন্য শত্রু। সিপিএমকে 34 বছর মানুষ সুযোগ দিয়েছে, সিপিএম সেই সুযোগ ক্লিয়ার করতে পারেনি। আজকে এত আমাদের ইনফ্রাস্ট্রাকচার কেন এরকম? তো আরও অনেক ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল। আর তৃণমূল কংগ্রেস আসার পরে মানুষ আশা করেছিল, মুসলিম, বিশেষ করে মুসলিম সমাজের মানুষরা তাদেরকে আশার আলো দেখেছিল। কিন্তু এই যে বিভিন্ন ঘটনা, এনআরসি, সিএ, এইসব বিষয়ে তৃণমূলের যা ভূমিকা, একদম মানে চরম বিশ্বাসঘাতকের ভূমিকা।
দর্শক, আমরা কথা বলছিলাম শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছেন আইএসএফ এর পক্ষ থেকে, বাপিদা, যারা সাহারিয়া মল্লিক, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি যেমনটা জানালেন যে তিনি এই এলাকায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মানুষের কাছে পৌঁছাবেন, তাদেরকে মূলত শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো বিষয়ের উপরেই জোর দিচ্ছেন। পাশাপাশি আমরা তার সঙ্গে আরও বিস্তারিত কথা বললাম এবং অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন মতামত উঠে এসেছে, তার প্রতিক্রিয়া তিনি দিলেন। প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই চোখ রাখবেন বেঙ্গল টাইমসে। আমি কাজী মোহাম্মদ ফারমান ছিলাম আপনাদের সঙ্গে। জিএম মার্বেল ওয়ার্ল্ড, স্বপ্ন আপনার, সঙ্গে আমরা। কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড, জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স। বিস্তারিত জানতে ফোন করুন 7478405030 নাম্বারে। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস। বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ।